ওর ঘুম থেকে উঠে আগে চুলে তেল না কি লাগাবি বলছিলি, সেটা লাগিয়ে নিবি। গুড মর্নিং ফ্রেন্ডস, কেমন আছে তোমরা সবাই? সবাই খুব ভালো আছে নিশ্চয়ই, আর আমরাও খুব ভালো আছি। আর আমার ব্লগে তোমাদের স্বাগত জানাই। সকাল সকাল এখন বাজে 7:20। মেয়েগুলোকে উঠাচ্ছিলাম, ছোটোটাকে একটু পরে উঠাবো, দিয়াকে আগে উঠালাম। ও বলছিল মাথা ঘুষবে, তো মাথায় তেল দেবে, সেই জন্য ওকে উঠিয়ে দিলাম আগে। আর আজকে রাখি পূর্ণিমা, সবাই ভাই বোনেদের আমার তরফ থেকে অনেক শুভেচ্ছা, অনেক ভালোবাসা। তো আজকে ওরাও রাখি পরাবে ওর দাদাতে। আর চলো তাহলে তোমরা সকাল থেকে আমার ব্লগটা দেখতে থাকো, কী কী হয় না হয়, আর সঙ্গে থাকো। আমি স্নান করে নিয়েছি, চুলগুলো এবড়ো খুবড়ো, মানে চুল ছাড়ানোর সময় পাইনি, ওই খোপা করে রেখে দিয়েছি। এখন পরে যখন ছাড়াবো সময় পেলে, চান করে এসে দেখছি কলের জল শেষ, তা কী আর করবো, ওই জন্য জলটা আগে ভরতে গেলাম। কারণ জল না ভরলে তো আবার কেউ ঘুম থেকে উঠে কোনো কাজই সারতে পারবে, তাই না? সেই জন্য ভাত বসে গেছে আমার, এই জন্য ভাত বসিয়ে দিয়েছি, অর্ধেক ফুটে গেছে, জল ঢেলে রেখে দিয়েছি। এবার যাবো পুজো করতে, লাইট অফ করি তারা। বাথরুম যাবি? কলটা বন্ধ করিস না যেন, ভরা থাক বালতিগুলো। উপরে এসেই আগেই আমি গাছ থেকে ফুলগুলো তুলে নিলাম, তারপরে ঠাকুরের পুজো দিয়ে দিলাম। আর আজকে ছিল সোমবার, প্রত্যেক সোমবারে আমার বর এরকম শিবের মালা নিয়ে আসে, সেই জন্য আমি শিব ঠাকুরকে মালা পরিয়ে পুজো দিয়ে দিয়েছি। দেখো কি সুন্দর লাগছে আমার ঠাকুরকে। হ্যাঁ, তো এবার যাবো আমি নিচে। চলো এবার নিচে যাই, এবার নিচের সব বাকি কাজ, প্রচুর কাজ আছে, প্রচুর কাজ। সকালে জলটা ভরে নিয়েছি, এটা একটা শান্তি, তা নাহলে ওইটা মনের মধ্যে খচখচ করতেই থাকে, কখন কারেন্ট চলে যাবে, কখন জল ভরবো, এটা একটা মনের অশান্তি লেগে থাকে। তো ভালো হয়েছে কলের জল ভরে নিয়েছি। উঠে গেছিস পুচি? ব্যাস হয়ে গেছে। আর দিয়া আজকে এখানে বিছানা পাতার চেষ্টা করছে, মানে বেড কভার পাতার চেষ্টা করছে। ও পাতে আজকে রাখি পূর্ণিমা, মানে এমনিও ময়লা হয়েছিল, চাদরটা তোলারই কথা ছিল, তাই আমি বললাম যে তাহলে তুলবি যখন তুলেই দে। তো এই যে ফ্রেন্ডস, বিছানা পাতা হয়ে গেল, সব চেঞ্জ করা হয়ে গেছে, পরিষ্কার করা হয়ে গেছে। আর এদিকে দিয়া সেজে গুজে রেডি হচ্ছে। আর আমি ওইদিকে রান্নাঘরে মুগ ডালটা বসিয়ে দিয়েছি। আর আজকে রান্না হবে চাপ করে মুগের ডাল আর পনির আলুর তরকারি, মাখা মাখা আর আলু মাখা। এই হচ্ছে আজকের মেনুতে থাকবে, নিরামিষ যেহেতু পূর্ণিমাতে তো কিছু খেতে নেই, সেই জন্য। আর এদিকে দেখো আমি কি রাখি নিয়েছি, তাই তোমাদেরকে দেখাবো বলে নিয়ে চলে এসেছি। এই দেখো, এইগুলো নিয়েছি বড় বড়, একটু যাতে হাতগুলো বেশ ভর্তি থাকে, এরকম নিয়েছি 4টে, এরকম 4টে নেওয়া হয়েছে বড় বড়। আর এই রাখিটা নেওয়া হয়েছে, কটা নেওয়া হয়েছে, হ্যাঁ এইটাও 4টেই নেওয়া হয়েছে, এই রাখিটাও 4টে নেওয়া হয়েছে।
মাম্মাম এই চারটে রাখি কে বাঁধবে? সেটা তিনজনকে বাঁধছিস, একই রকম। সেটা তো আলাদা 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 পার্সনকে বাঁধা হচ্ছে না। তো যাই হোক, এইরকম দুটো নিয়ে আসা হয়েছে, এই যে এরকম দুটো নিয়ে আসা হয়েছে, এরকম চারটে নিয়ে আসা হয়েছে, আর এরকম নিয়ে আসা হয়েছে। ওই পাশের বাড়ির একজন আছে, অর্ঘ বলে একজন আছে, মানে ওই পুটুর ছেলে, তার জন্য নিয়ে আসা হয়েছে। এখন জানি না ওরা বাঁধবে কি না, ওদের আবার পিসি দিদা মারা গেছে এবার এবছর, এখন বাঁধতে আছে কি নেই জানি না, তার নিয়ে আসা হয়েছে, যা হয় হবে। লাল হলুদ, আর এই যে এখানে মিষ্টিও এনে রেখে দেওয়া হয়েছে, মানে রাখি পরালেই সঙ্গে সঙ্গে মিষ্টি মুখ করিয়ে বাড়ি পাঠিয়ে দেওয়া হবে আর কি, সেই জন্যে একদম মাছ খাইয়ে বাড়ি পাঠানো, মাছের চাকা। আর এই যে এখানে আমার দুই কন্যা রেডি হয়ে বসে আছে, কখন দাদারা আসবে। আর ওর দাদাদের এখন বড়দাদা সকাল সকাল উঠে যায়, কিন্তু সমস্যা পাকায় ওই ছোটোটা আর মেজোটা, ওদের ঘুম ভাঙে না তাড়াতাড়ি। তো এই যে ফ্রেন্ডস, এই হলো পাশের বাড়ির পুটুর ছেলে অর্ঘ, ওকে ওরা রাখি বাঁধবে। নে বেঁধে দে। কোন হাতে? এই হাতে তো নাকি? না না, ডান হাতে। হুম, দেখ দেয়া ঠিক করে। এত ভারী সামনেটা দেবো এখানে। এবার মাছ খাবো। ওই দিকে তাকা। ये डेज को सही खिलाऊं ना। হ্যাঁ করা। তুমি একটা ছবি তুলে নাও, দিয়ে তারপরে ইয়ে করবে। দাঁড়া তাহলে ভিড়। তো এই যে ফ্রেন্ডস, এখন বড়দাদাকে রাখি পরানো হচ্ছে। বেরো, দাঁড়া ফটোটা আগে তুলে নি, দাঁড়া 1 মিনিট দাঁড়া। দাও এখানে বস। दिया वो बेचे नहीं दे गिफ्ट बेचे दे। আর এদিকে দেওরের চা বসিয়েছি, কারণ আজকে চা খাওয়ার কারো মন নাই, মিষ্টি বেশি রেখে চা তো খাবে না মনে হচ্ছে, ওই জন্য দেওর খাবে, আর আমি যদি একটু খাই তো খাবো, নেশা কাটাবো। আর এই যে এদিকে ওর দাদাদের মিষ্টিগুলো বেড়ে নিচ্ছি। বড় দাদাকে তো দেওয়া হয়ে গেল, মেজ দাদা ছোট দাদাকে দিলেই হয়ে যাবে। এই যে ফ্রেন্ডস, এবার ছোট দাদার পালা, ছোট দাদাও চলে এসছে। টাইট করে বেঁধে দে, টাইট করে, যেন না খোলে। তালকানি, আরে নিজে নিজেই ঘুরে যাচ্ছে। হ্যাঁ জানি, নিজে নিজে ঘুরে যাচ্ছে। এই তো সামনেটাই বেঁধে, হ্যাঁ উপর দিয়ে ধরতে হবে। আমার খেতে ইচ্ছে করছে না, আমি মিষ্টি খেতে ইচ্ছে করছে না। একটুখানি খাও, ভাল লাগবে, খেয়ে দেখো, ওটা ঝাল নাই। খেয়ে জল খাও, ভাল লাগবে, তারপরে কচুটা আসো, তারপরে খাবে, খাও। বাপি কখন কচুরি আনতে? আনবে, দাঁড়া, ওখানে বিবেকানন্দ ভিড় হয় দেখিস না, ব্যাপী চলে গেছে অলরেডি, ওখানে প্রচুর ভিড় হয়। আজকে আবার রাখির দিন, আজকে আবার আরও ভিড় হতে পারে। দিদি খাচ্ছে, খা, ওই নরম সন্দেশটা খেতে পারতিস তো, ওটা কি সুন্দর ছিল। গরম লাগছে। তো ছোট দাদাকে তো রাখি পরানো হলো, বাকি আছে আর একটা দাদা, ও এখন আসলেই হলো। মিস দাদা উঠেছে না ওঠেইনি? ও এখন স্বপ্ন আলোকে পাড়ি দিচ্ছে। ও বাবা, তোরা খেয়ে এলে, তারপরে আমরা আমি অলরেডি খাচ্ছি। হ্যাঁ, যখন খুশি তখন আসবে, পড়িয়ে দিবি, আর কি করবি, তাছাড়া কিছু করার নাই। কি তো আপনি আমি বড় কিছু খেয়ে দুটো খাবার একটা খাবো। ভাত হবে নাকি? ভাত হয়ে গেছে তো। ও বেটু, এবার মুখে হাসি ফুটবে, বল। বাবরে বাপ, সে থেকে মুখটা কেঁদে মেঁদে। মোটামুটি 10 কেজি ময়দা। তারপরে কি ফটোদার একটা প্যান্ট। যেটা বলছিলাম মাছ মিষ্টি। দাঁড়া আগে পড়ানো হোক, দেখি কিরকম হাতটা লাগছে, কি সুন্দর লাগছে হাতটা, দারুণ, একদম কমপ্লিট হয়ে গেছে। ও তোকে কেন খাওয়াচ্ছিস? তোকে খাও।
গন্ডগোল হয়ে যাচ্ছে, সব গন্ডগোল। উল্টে দিচ্ছিস কেন? ওটা উল্টানো নেই। না, এটা এইরকম হবে, উল্টে গেছে। মানে খাওয়ার থেকে আনন্দটাই বেশি আর কি, যে এতগুলো পেয়েছি, মজা দেখাতে হবে। তুলো ছবি তুলো। পনিরের তরকারি মশলাটা কষাতে দিয়ে দিয়েছি, টমেটো আর আদা বাটা, গোটা জিরে, তেজপাতা সব দিয়ে এক এক করে মশলাগুলো সব দিয়ে কষিয়ে পনির আলুটা দিয়ে জল ঢেলে দিলেই ব্যাস। তো পনিরের তরকারি তো বসিয়ে দিয়েছি, ফুটলেই মাখা মাখা হয়ে গেলেই নামিয়ে দেবো, ব্যাস তাহলে রান্না শেষ আজকের মতন। পাখাটা তো কমিয়ে দিয়েছিস কেন রে? আমি এই মাত্র কমালাম, আমার প্র্যাকটিক্যালের পাতাগুলো বারবার উড়ে উড়ে যায়, খুব সমস্যা হয়, আমাকে বারবার খুলে খুলে করতে হয় না। আর তোটা শুনতেও তো পাবে না, ও ফ্যানটা কমিয়ে রাখলে শুনতে পাবে ভালো। একটু গরম করছিল তো, ভাবলাম এসে চালাবো, কিন্তু না। বৃষ্টি হচ্ছে তো। মাথার চুলটা শুকোবে না? সেটাই তো হচ্ছে কথা। এই এই এখানে দেখো, টেবিলেটে প্রত্যেকবার কি কানের মানে ইয়ে কি বলে, এই এরকম কে করে রাখে? ওটা ওরকম কেউ হয় না, ওটার কালারটা তো ঘষতে ঘষতে ওরকম হয়ে যায়, ছোটো যখন ঘষা হয় তখন লাল হয়ে যায় না। হ্যাঁ হুম, হ্যাঁ হ্যাঁ। কে দেখি না কেন? সাজছিসই তো নাকি? তো মেয়ে হয়েছিস কিছুর জন্য, সাজবি না তো মেয়ে কি? আমাদের অধিকার, ওটা জন্মগত অধিকার, তাই না বলো? আমাদের জন্মগত অধিকার, আমরা সাজবো, যে যাই বলুক আমরা সাজবো। কিন্তু আমি এখন খেপি, সকাল থেকে কিছু করে কি অবস্থা অবস্থা হয়ে এখন আছে। খেপি হয়ে থাকাই ভালো। ঘরের মধ্যে খেপি হয়ে থেকে কি হবে? মানে ঘরের মধ্যে সেফ আছে, ঘরের মধ্যে safe। যত খুশি সাজবে, ঘরের মধ্যে যত আর খুশি বাইরে সাজতে গেলে পারবে। যেহেতু সেফ না, সেজন্য বাইরে খেপি মতো যাও। হ্যাঁ, এই সত্যি হচ্ছে করেই তাই। logic। দিনকাল কি দিনকাল এলো সত্যি, কি বলবো, আমার এক সপ্তাহ ধরে যা মনটা খারাপ, মানে আমি কি আর বলবো, এক সপ্তাহ ধরে মানে আমি মনে যতবার আমি চাইছি যে আমি যাতে আমার মন থেকে বেরিয়ে যায় কথাটাই, ঘটনাটা মানে এই যে মৌমিতা দেবনাথের কথাটা, ঘটনাটা যাতে আমার মাথা থেকে বেরিয়ে যায়। মানে আমি যতবার শুনছি আমি ডিপ্রেশনে চলে যাচ্ছি, যতবার শুনছি ততবার ডিপ্রেশনে চলে যাচ্ছি, মানে আমার মাথা কাজ করছে না, খালি ওই মেয়েটার মুখটা মনে পড়ছে, আর মনে হচ্ছে যেন দিয়ার কথা মনে পড়ছে, মনে হচ্ছে যেন বাবারে ওকেও তো ভাবছি ওই লাইনে পাঠাবো, কী করে পাঠাবো, মানে ও পড়তে যাচ্ছে যখন তখন আবার সেই ঘটনাটা মনে পড়ে আসছে, মানে কি যে হচ্ছে এক সপ্তাহ ধরে, মানে কি বলবো, আমার হাসি গায়েব হয়ে গেছে, মানে এরকম পরিস্থিতি তৈরি হচ্ছে যখনই আমার মনে পড়ছে। মানে কি প্যাথেটিক অবস্থা হয়েছে, মানে তার মায়ের বাবার, মানে আমি এটা খালি ভাবছি যত আমার বুকের ভেতরে মনে হচ্ছে কি, মনে হচ্ছে আমার বুকের ভেতরের মধ্যে একটা পাথরকেও চাপা দিয়ে দিচ্ছে যতবার আমি ভাবছি এই ঘটনাটার কথা। আমি যেটা ভাবতে চাইছি না ঘটনাটার কথাটা, মাথা থেকে বের করে দিতে চাইছি। আমি বারবার আমাকে কেউ ঘটনাটা বলতে এলেই আমি বলছি যে আমার কাছে বলিস না, আমি সহ্য করতে পারছি না। মানে একটা মেয়ের মাই বুঝতে পারবে যে এটা কতটা যন্ত্রণাদায়ক। হ্যাঁ, সেই জন্য আমি এইসব নিয়ে কিছু কথা বলিনি, মানে বলতে গেলে আমার নিজের কষ্ট হচ্ছে, কী আর বলবো, সেই জন্য আমি কিছু বলিনি। মানে আমরা যে এই দেশেতে থাকি সেটা আমাদের মানে আমাদের লজ্জা,
সেটা আমাদের লজ্জা, যে মানে এই দেশের কোনো এরকম কোনো আইন নেই যে মানে একটা এরকম একটা মানে পাপ করলো, পাপ ঘটনাটা ঘটালো কিছু দোষী, মানে তাদেরকে মানে শাস্তি দেওয়াতে পারছে না প্রশাসন। মানে এর জন্য আমার লজ্জা লাগছে, এই হচ্ছে ব্যাপার। এমন কোনো আইন কেন বেরোয়নি যে মানে এরকম যারা করবে তাদেরকে মানে প্রকাশ্যে মানে কিছু একটা মানে করলে যাতে তার মা বাবার অন্তত মনের বুকের জ্বালাটা মেটে। হ্যাঁ, যে আমার মেয়ের সঙ্গে এরকম একটা কাণ্ড করিয়েছে, আর আর ওরাও যেন ভাবে একটা মেয়ের সঙ্গে এরকম ঘটনা ঘটাবার আগে 10 বার যেন ভাবে, যাতে বুকটা কেঁপে যায়, এমন যেন কোনো শাস্তি যেন মানে তৈরি হয়, আমি বলবো। তো যাই হোক, আমাদেরকে তো এগিয়ে যেতেই হবে, সংসারের নিয়ম, কিছু তো করার নেই। তো এবার রান্না টান্না সেরে আমি এলাম একটুখানি চুলে তেল দিয়ে আর চুল আজরাতে, মুখটা পরিষ্কার করতে। সকাল থেকে যা অবস্থায় হয়েছিলাম নিজেরই কেমন লাগছিল, কিন্তু সময় হচ্ছিল না, তাই কি আর করা যাবে। আর তারপর চলে এলাম দেওরের ভাত বাড়তে, দেওরেরও বেড়ে দেবো আর আমার বরের মেয়ের সবারই আমাদের একসাথে বেড়ে নেবো। আর ছোটোটাকে তো আগেই খাই দিয়েছি, সবার একসাথে বেড়ে ওদেরগুলো বেড়ে নিয়ে আর দিয়াকে দিয়ে আর আমরা খেয়ে নেব, তাহলেই আমাদের খাওয়া দাওয়ার পাট চুকে যাবে। আর আজকে তো হিজিবিজি তরকারি হয়ও নি, 3টে পদ হয়েছে মাত্র, ভালোই হয়েছে। আমার মেয়েদের তো লাগে না এক গাদা পদ। ছোটোটাকে তো খাইয়ে দিয়েছি আগেই, খিদে পেয়েছে করছিল, এখন আগে খাইয়ে দিয়েছি। আমি একটু নিয়ে নিই, ব্যাস তাহলে কমপ্লিট। আর এখন বাজে সন্ধ্যা 7টা। এখন আমি চলে এসেছি রান্নাঘরে আলু ভাজতে, কারণ সবাইকে খেতে দিতে হবে। মেয়েগুলো মুড়ি খাবে, ওই জন্য দুটো ভাবলাম আলু ভাজি, আলু ভাজা দিয়ে সবাই খেয়ে নেব, 2টি করে মুড়ি সন্ধ্যাবেলা। লাড্ডু প্রসাদটা ছিল, ওটা দিয়ে দিয়েছি, গুলে দেওয়া হয়ে গেছে। খিদে পাচ্ছে বলেই তো আলু ভাজাটা বানাচ্ছি নাকি। কালকে কিন্তু মোমো খাবো তাহলে, হ্যাঁ? কালকের কথা কালকে। দুধ? আগে মরেছে, খুব আনন্দ হয়েছে। দুধ এই আওয়াজ করে খায়। মেয়েগুলোকে 2টি মুড়ি দিয়ে দিই এখন আলু ভাজা দিয়ে। আর ওরা লঙ্কা খাবে না, ওদের পাতে দেখে দেখেই লঙ্কাগুলো পড়বে, এটাই হয়। জল
তো চলো ফ্রেন্ডস, আজকের ব্লগটা এখানেই শেষ করছি। তোমরা সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে, যেসব যেখানে থাকবে। আর আমার ব্লগ ভালো থাকলে লাইক কমেন্ট সাবস্ক্রাইব করতে ভুলে যেও না। আর সবাইকে অনেক অনেক ভালোবাসা, শুভেচ্ছা। তো আজকের মতন টাটা বাই বাই, এখানেই তোমাদের সকলকে। নিজে